বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, রমজানের প্রতিদিনে ইফতারের এই পূর্ব মুহূর্তে প্রতিদিন সংক্ষিপ্ত ব্রিফ রিমাইন্ডার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আমরা আশা করি এই অল্প সময়ের যে সংক্ষিপ্ত রিমাইন্ডার, শর্ট এবং সুইট, এর মধ্যে আপনারা কয়েক মিনিট ধৈর্য ধরে শুধু দোয়ার জন্য অপেক্ষা করবেন না, পাশাপাশি যে কথাগুলো আছে এই কথাগুলো বোঝার, শোনার, অনুধাবন করার এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে আমাকে এ কথাগুলো বোঝার, শোনার, আমল করার তৌফিক দান করুন। এর মাধ্যমে আমরা যাতে আমাদের রমজানকে বিউটিফুল করতে পারি, সৌন্দর্যমণ্ডিত করতে পারি, ফ্রুটফুল করতে পারি, সে তৌফিক দান করে। আজকে চতুর্থ ইফতার, এবং এই চতুর্থ ইফতারে আমরা রমজানের যে ফিচার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রমজান হচ্ছে মান্থ অফ কোরআন। রমজান হচ্ছে মান্থ অফ কোরআন। আরবি ক্যালেন্ডারে 12টা মাস আছে। আমাদের আমরা এই মাসগুলোর নাম জানি না। রমজানের আগে আমরা একটা দোয়া করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শেখানো, সেটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো আল্লাহ আমাদেরকে রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করো এবং রমজানের সাথে মিলিত হওয়ার তৌফিক দান করো। শুধু এই দোয়াটা মনে রাখলে আপনি 3টা মাসের নাম জানবেন। তো এই প্রত্যেকটা মাস ইসলামিক মাস। এই ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং অনুসারে যে 12 মাস এক বছরে হয়, চন্দ্র সূর্যের ঘূর্ণনের হিসাবের জন্য এখন সায়েন্স থেকে এটা প্রমাণিত। আল্লাহ বলছেন এই আল্লাহর দৃষ্টিতে টোটাল মাসের সংখ্যা 12। ইন্না ইদ্দাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। সো মাসের সংখ্যা কত? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে মাসের সংখ্যা 12। এই মাসগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান। কেন রমজান, কেন এত সর্বশ্রেষ্ঠ মাস? কারণ হচ্ছে আল্লাহ বলছেন এই রমজানে আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন। এখন এখানে একটা কনফিউশন হচ্ছে, আমরা জানি কোরআন নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধাপে ধাপে, তার 40 বছর জীবন থেকে শুরু করে 63 বছর জীবন পর্যন্ত 23 বছর সময়কালে বিভিন্ন ঘটনা ঘটেছে। ঘটনার প্রেক্ষিতে জবাব হিসাবে, ডিভাইন রেসপন্স হিসাবে কোরআন আস্তে আস্তে নাজিল হয়েছে। তাহলে রমজানে কোরআন নাজিল হলো কীভাবে? আসলে কনসেপ্ট হচ্ছে এরকম, আল্লাহ বলছেন কোরআন আল্লাহর কাছে লেখা ছিল ফি লাউহিম মাহফুজ, আল্লাহর কাছে কোরআন লেখা ছিল। এবং রমজানের এক বিশেষ রাতে আল্লাহ তাআলা এই সপ্ত আসমানের থেকে পুরা কোরআন অ্যাজ ইজ, পুরা কোরআনকে প্রথম আসমানে তিনি নাজিল করেছেন। যে রাতে নাজিল করেছেন সেই রাত মহিমান্বিত হয়েছে, সেটা লাইলাতুল কদর। আমরা সামনে কোনো একদিন এই ব্যাপারে কথা বলব। আর যেই মাসে নাজিল হয়েছে সেই মাসের নাম হচ্ছে রমাদান। তাহলে রমাদান কেন শ্রেষ্ঠ? রমাদান এই জন্য শ্রেষ্ঠ কারণ রমাদান হচ্ছে রিসিপিয়েন্ট অফ কোরআন। এ দ্বারা আমাদেরকে বোঝানো গেল যে কোরআনের সাথে যে লাগবে, কোরআনকে যে ধারণ করবে সেই সম্মানিত হবে। সেটা মাস হোক রমজান মাস, সেটা রাত হোক লাইলাতুল কদর, সেটা হাফেজে কোরআন হোক, তার সম্মান মর্যাদা বেড়ে যাবে। সেটা আমিও যদি কোরআনের সাথে লাগি, তাহলে কোরআনকে নিজের জীবনে যদি আমরা আত্মস্থ করতে পারি, ওয়েলকাম করতে পারি, আপন করে নিতে পারি। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফ প্রেরণ করেছেন মানুষের জন্য, হুদাল লিন্নাস, এজ এ গাইডেন্স ফর হিউম্যানিটি। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে রমজান আসলে আমরা কোরআন বেশি করে পড়ি, এবং সেটা করা উচিত। কিন্তু
অনেকে আমরা কোরআন শুদ্ধ করে পড়তে জানি না। এই রমজানে আসুন, একটা স্টেপ নেন, আপনার নিজের জন্য, নিজের বাচ্চার জন্য, বয়স যেটাই থাকুক, একটা স্টেপ নেন যে আপনি কোরআন শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। কোরআন পড়তে না জানলে কোরআন পড়ার চেষ্টা করবেন এবং তার উপরে অর্থ বোঝার চেষ্টা করবেন। অর্থ বোঝার পরে কোরআন মেনে চলার চেষ্টা করবেন। অনেকে আজীবন আমরা সূরা ফাতিহা জানি, সূরা ফাতিহার অর্থ জানি না। কুল হুয়াল্লাহু আহাদ পড়ি, অর্থ জানি না। কিন্তু কোরআন আসছে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আল্লাহর বাণী, আল্লাহর মেসেজ কি, যেটা আল্লাহ আমাদের থেকে চান সেটা বলার জন্য। আপনার কাছে কেউ একজন চিঠি পাঠাইলো, একটা ইমেল আসলো, একটা টেক্সট মেসেজ আসলো, আপনি এটা পড়তে পারেন না, বুঝতে পারেন না, শুধু কোনোভাবে রিডিং করে যান। এতে তো আপনার রিডিংটা পড়া হইলো, কিন্তু যেহেতু অনুধাবন করতে পারলেন না এবং সে অনুসারে কাজ করলেন না, ফলে আপনার সেটার যে বেসিক রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হলো না। সো সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, কোরআনের একটা বড় সুন্নাত হচ্ছে যেটা আমাদের সমাজে মিসিং। প্রথম কোরআন যখন নাজিল হয়েছে, জিবরিল আলাইহিস সালাম পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোরআন দেখেননি, দেখে পড়েননি, তিনি সর্বপ্রথম কোরআন শুনেছেন। শোনার পরে তিনি পড়েছেন, সাহাবারা কোরআন শরীফ শুনেছেন। ফলে যাদের গাড়িতে রমজানও রেডিও এবং অন্যান্য মিউজিক বাজে, রিকোয়েস্ট করতেছি, কোরআনের একটা বড় সুন্নাহ হচ্ছে শোনা। রসুল সর্বপ্রথম কোরআন শুনেছেন জিবরিল থেকে, অন্যরা সাহাবীরা প্রথম কোরআন শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ফলে রেডিওতে, টিভিতে, এখানে আমাদের এই প্রোগ্রামের পার্ট কোরআন রিসাইটেশন করা হয়, কোরআন শুনেন। এবং তারাবিতে যান, সেখানে আবার কি কোরআন শুনেন। নামাজে জামাতে নামাজ পড়েন, কোরআন শুনেন। কোরআন শোনা একটা ফরগটেন সুন্নাহ, রিভাইভ ইট। এবং নেক্সট কাজ হচ্ছে যে কোরআনকে অর্থ শুদ্ধ করে পড়ার চেষ্টা করুন, কোরআনকে অর্থ সহ বোঝার চেষ্টা করুন এবং কোরআন থেকে অর্থ বোঝার পরে কোরআন জীবনে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, সর্বস্তরের জীবনে কোরআন আলোকে জীবন গড়ার, সমাজ গড়ার এবং কোরআনের বাস্তবায়ন করা, কোরআনের আইন, কোরআনের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে এই রমজানে কোরআনের মানুষ, কোরআনের ফ্যামিলি, কোরআনের সমাজ গড়ার তৌফিক দান করুন। আসুন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اشفنا واشف مرضانا ومرضى المسلمين اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها يا رب العالمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصل اللهم على سيدنا محمد وعلى آله وصحبه
وسلم تسليما كثيرا.